গুড ইভিনিং সবাইকে। আবারও স্বাগত জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে। আজকে যে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করব মানে হলো গিয়ে এমসিকিউ ডিসকাস করব, সেটা হলো গিয়ে পলিউশন বা দূষণ। তো দূষণ থেকে প্রায়শই কোশ্চান আসে আমরা দেখি, এবং এই কোশ্চানের যে পার্টটা আছে এই কোশ্চানের মধ্যে আমি একটু বেশি কোশ্চান ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে? তো আপনাদের যেতে সুবিধা হয়, এবং কিছু কিছু কোশ্চান আমি অ্যাড করেছি, যেটা হলো গিয়ে আপনার বিভিন্ন দূষণ নিয়ন্ত্রণকারী যে ডিভাইসেসগুলো আছে বা যন্ত্রাদি আছে সেইগুলা। পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কাইন্ডলি ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করেছেন আপনারা যারাই আছেন এখানে। শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন যেন সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আমি এখন তো আপনারা টেট টু পরীক্ষা দিচ্ছেন, এসটিজিটি যখন হয়ে যাবে এসটিজিটির জন্য কিন্তু আমি এখানে ক্লাস দেব। অবশ্যই আপনারা কিন্তু আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন বা অন্যদেরকেও সাজেস্ট করবেন, ঠিক আছে? সো থ্যাংক ইউ সবাইকে। এই বলে আমরা ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? ক্লাসটা শুরু করছি আমরা। প্রথম যে কোশ্চানটা আছে সেটা হলো গিয়ে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট কোনটা? নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট হলো গিয়ে আমরা জানি প্লাস্টিক, ঠিক আছে? প্লাস্টিক হলো গিয়ে আমাদের নন বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। হুইচ গ্যাস ইজ মেইনলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট কোনটা? এটা হলো গিয়ে কার্বন ডাইঅক্সাইড, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হলো গিয়ে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 3 যেটা করা হয়েছে, অ্যাসিড রেন ইজ মেইনলি কজড বাই দ্য প্রেজেন্স অফ হুইচ গ্যাসেস ইন অ্যাটমসফিয়ার। এটা সাধারণত সালফার ডাইঅক্সাইড, H2SO4, HNO3 মানে NO2 এইটা উপস্থিতির কারণে অ্যাসিড রেন হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 4 হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বায়োডিগ্রেডেবল পলিউটেন্ট। কোশ্চেন নাম্বার 4 এটা হলো গিয়ে পেপার, ঠিক আছে? এটাও পেপার। পেপার আমরা বলছি এটার আনসারটা। কোশ্চেন নাম্বার 5 হোয়াট ইজ দ্য মেইন কজ অফ গ্লোবাল ওয়ার্মিং। এটা হলো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 হলো গিয়ে আনসার রাইজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল, ঠিক আছে? রাইজিং কার্বন ডাইঅক্সাইড লেভেল একটা গুরুত্বপূর্ণ কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ এয়ার পলিউটেন্ট। এয়ার পলিউটেন্ট নয় কোনটি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 6 এটা হলো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কোনো গ্যাস নয়। হুইচ পলিউটেন্ট এফেক্টস দ্য নার্ভাস সিস্টেম ইন অ্যানিমেলস। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 এটা হলো মার্কিউরি, ঠিক আছে? মার্কিউরি যেটা আছে। হুইচ টাইপ অফ পারদ যেটাকে আমরা বলি, হুইচ টাইপ অফ পলিউশন ইজ কজড বাই লাউড সাউন্ড। লাউড সাউন্ডের কারণে কোন পলিউশনটা হয়? এটা হলো গিয়ে নয়েজ পলিউশন, ঠিক আছে? নয়েজ পলিউশন যেটা আছে সেটা হচ্ছে। কোশ্চেন নাম্বার 9 হুইচ অফ দ্য ফলোয়িং রিডিউসেস দ্য অক্সিজেন কন্টেন্ট অফ ওয়াটার বডিজ। ওয়াটার বডির যে অক্সিজেন কন্টেন্ট আছে এটা কে কমিয়ে দেয়? এটা হলো গিয়ে সিওয়েজ বা পয় নিষ্কাশন যেটা আছে আমরা এটাকে বলছি। কোশ্চেন নাম্বার 10 হুইচ ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু কন্ট্রোল পলিউশন। কোশ্চেন নাম্বার 10, ঠিক আছে? রিডিউস ডিফরেস্টেশন। রিডিউস ডিফরেস্টেশন এটা হলো গিয়ে এফেক্টিভ ওয়ে টু কন্ট্রোল পলিউশন। আমরা যদি বন ধ্বংস করাকে, বন যে নিধন করা এটাকে যদি কমাই তাহলে কিন্তু পলিউশনের হাত থেকে বাঁচা যায়। কোশ্চেন নাম্বার 11 হুইচ অফ দ্য ফলোয়িং লিডস টু ডিপ্লেশন অফ ওজোন লেয়ার। কোশ্চেন নাম্বার 11 হলো গিয়ে ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 11 অপশান বি। কোশ্চেন নাম্বার 12 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সোর্স অফ নয়েজ পলিউশন। দেখুন নয়েজ পলিউশনের সোর্স কি? লাউড স্পিকার। অবশ্যই সোলার প্যানেল তো হবে না বা গাছ তো হবে না, গাছ দিয়ে আরও সাউন্ড পলিউশন প্রিভেন্ট করা হয়। হুইচ টাইপ অফ পলিউশন এফেক্টস অ্যাকোয়াটিক অ্যানিমেলস মোস্ট। অ্যাকোয়াটিক অ্যানিমেলকে এফেক্ট করে কোনটা? অ্যাকোয়াটিক মানে জলজ, ওয়াটার পলিউশন হবে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য মেজর কজ অফ এয়ার পলিউশন ইন আরবান এরিয়াস। ঠিক আছে, আরবান এরিয়ার মধ্যে কোনটা সবচেয়ে বেশি দায়ী? যেটা হলো গিয়ে বার্নিং ফসিল ফুয়েলস এয়ার পলিউশনের জন্য। হুইচ অফ দ্য ফলোয়িং কন্ট্রিবিউটস টু অ্যাসিড রেইন। অ্যাসিড রেইনের জন্য কোনটা সাহায্য করে বা অ্যাসিড রেইন হয়? সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড। হোয়াট ইজ দ্য মেজর কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কী হয়? কোশ্চেন নাম্বার 16 মেল্টিং অফ গ্লেশিয়ার্স, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 17-এ যাচ্ছি আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রিসাইকেলেবল ওয়েস্ট। রিসাইকেল করা যায় এমন একটা ওয়েস্ট হলো গিয়ে পেপার, ঠিক আছে? বায়োডিগ্রেডেবলের মধ্যেও কিন্তু পেপারই ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট মেথড অফ ডিসপোজিং বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, ঠিক আছে? এটা হলো গিয়ে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এর আনসার হবে গিয়ে কম্পোস্টিং। বায়োডিগ্রেডেবল ওয়েস্টকে আমরা কম্পোস্ট বানাতে পারি। হুইচ গ্যাস ইজ মোস্ট রেসপন্সিবল ফর স্মোক ফরমেশন। 19
কোশ্চেন নাম্বার 19 নাইট্রোজেন অক্সাইডস, ঠিক আছে, নাইট্রোজেন অক্সাইডস এইগুলো হলো স্মোক তৈরিতে কাজে লাগে। কোশ্চেন নাম্বার 19। Question number 20. What kind of pollutant is DDT? DDT is a water pollutant, air pollutant, soil pollutant নাকি persistent organic pollutant? Question number 20. এটা হলো গিয়ে persistent organic DDT, ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, persistent organic pollutant, ঠিক আছে, স্থিতিশীল একটা জৈব দূষক সে। Which activity is most harmful for aquatic ecosystem? Question number 21. এটা হলো গিয়ে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডিসচার্জ। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যদি আমরা ডিসচার্জ করি, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ থার্মাল পলিউশন ইন ওয়াটার বডিজ? থার্মাল পলিউশনের কারণে ওয়াটার বডিতে কী হচ্ছে? হট ওয়াটার ফ্রম ইন্ডাস্ট্রিজ। মানে হোয়াট ইজ দ্য মেইন কজ অফ থার্মাল পলিউশন ইন ওয়াটার বডিজ? থার্মাল পলিউশন, জলাশয়ে তাপ দূষণের প্রধান কারণ কি? হট ওয়াটার ফ্রম ইন্ডাস্ট্রিজ যদি পড়ে তখন সেটা এরকম ব্যাপারটা হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইম্প্যাক্ট অফ প্লাস্টিক পলিউশন? কোশ্চেন নাম্বার 23, আনসার হবে বি, ঠিক আছে, চকিং অফ অ্যানিমেল, ঠিক আছে, প্রাণীদের শ্বাসরোধ। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু রিডিউস পলিউশন কজড বাই ভেহিকেলস? কোশ্চেন নাম্বার 24, এটারও আনসার ইউজ পাবলিক ট্রান্সপোর্ট। যত বেশি কমানো যেতে পারে ভেহিকেল ইউজ, মানে সিঙ্গেল যে ভেহিকেলগুলো আমরা ইউজ করি, কারপুলিংও ব্যবহার করা যেতে পারে। কারপুলিং, একজনের গাড়ি দিয়ে আজকে গেলাম, আরেকজনের গাড়ি দিয়ে এরপর দিন সবাই একসাথে আর কি। হোয়াট ইজ ই ওয়েস্ট? ই ওয়েস্ট হলো কি ইলেকট্রনিক ওয়েস্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট হার্মফুল টু ওজোন লেয়ার? ঠিক আছে, ওজোন লেয়ারের জন্য সবথেকে হার্মফুল হলো সিএফসি, ঠিক আছে, সিএফসি। What kind of waste are polythene bags? Question number 27. 27 is a non-biodegradable waste. Question number 28. Which of the following practices can help reduce soil pollution? এটা হলো গিয়ে question number 28. এটার আনসার হলো গিয়ে অর্গানিক ফার্মিং, ঠিক আছে। Question number 29. Which gas is released during decomposition of biodegradable waste? এটা হলো গিয়ে কোশ্চেন নাম্বার 29, এটার আনসার হলো গিয়ে মিথেন। হোয়াট ইজ দ্য মেজর সোর্স অফ ইনডোর এয়ার পলিউশন ভারতের? এটা হলো গিয়ে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। ইনডোর পলিউশন কী কারণে হয়? কুকিং ইউজিং বায়োমাস ফিউল, ঠিক আছে, জৈব জ্বালানি যেটা, এটার কারণে হয়। কোশ্চেন নাম্বার 31, হুইচ ইজ দ্য মোস্ট ইকো ফ্রেন্ডলি ওয়ে টু ম্যানেজ হাউসহোল্ড ওয়েস্ট? ঠিক আছে, হাউসহোল্ড ওয়েস্ট যেটা হলো গিয়ে এটা হলো কম্পোস্টিং। হোয়াট ইজ দ্য বেস্ট মেথড টু রিডিউস গ্রিন হাউস গ্যাস এমিশন? গ্রিন হাউস গ্যাস এমিশন হলো গিয়ে কর্পোরেট কারপুলিং, আমি যেটা বলেছিলাম, অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট। গ্রিন হাউস গ্যাস এমিশন যেটা আছে, কোশ্চেন নাম্বার 32 আমরা দেখলাম। 33, হুইচ টাইপ অফ পলিউশন লিডস টু হিয়ারিং লস ইন অ্যানিমেলস? এটা অবশ্যই নয়েজ পলিউশন হবে, হিয়ারিং লস যেহেতু বলেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ন্যাচারাল পলিউটেন্ট? ন্যাচারাল পলিউটেন্ট কোনটা? ভলকানিক অ্যাশ, ঠিক আছে, ভলকানিক অ্যাশ মানে আগ্নেয়গিরির যে জিনিসটা বের হয়, ছাই, ঠিক আছে। হোয়াট ইজ দ্য বেস্ট সলিউশন টু রিডিউস দ্য ইউজ অফ প্লাস্টিক? প্রমোট ক্লথ অ্যান্ড জুট ব্যাগস, ঠিক আছে, জুট ব্যাগ এগুলো পচে যায়, ক্লথ কাপড়ও পচে যায়, আমরা জানি, সিল্কের যদি হয় এগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল। তো 36 নাম্বার, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ কার্বন মনোক্সাইড ইন হিউম্যান কজেস সাফোকেশন? Which of the following, 37, which of the following can help reduce noise pollution? 36 গেল বি, 37 হলো গিয়ে প্লান্টিং ট্রিজ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 38, which of the following is a consequence of water pollution? 38ও বি, spread of waterborne diseases. 39, which of these is a greenhouse gas কোনটি? 39, এটা হলো মিথেন। হুইচ ডিভাইস ইজ ইউজ টু রিডিউস এয়ার পলিউশন ফ্রম ইন্ডাস্ট্রিজ? এইখান থেকে শুরু হচ্ছে, 40 থেকে শুরু হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাদি বিষয়ক প্রশ্ন, ঠিক আছে। এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার। এটা কি করছে? এটা কিন্তু ইন্ডাস্ট্রি রিডিউস, শিল্প কারখানা বায়ু দূষণ কমানোর জন্য এটাকে ব্যবহার করা হয়। হুইচ ডিভাইস ইজ ইউজ টু রিমুভ সলিড পার্টিকেলস ফ্রম এক্সস্ট গ্যাস? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 41, এটা হলো সাইক্লোন সেপারেটার, ঠিক আছে, সাইক্লোন সেপারেটার বা প্রেসিপিটারও বলা হয় এটাকে। 42, হুইচ ইকুইপমেন্ট ইজ ইউজ টু রিডিউস নয়েজ লেভেল ইন ইন্ডাস্ট্রিজ? এটা হলো গিয়ে কোশ্চেন নাম্বার 42, এটা হলো আনসার হলো মাফলার, ঠিক আছে, গলার দেওয়া মাফলার না কিন্তু, আবার মাফলার।
তারপর হলো কোশ্চেন নাম্বার 43, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ এ স্ক্রাবার ইন ফ্যাক্টরিজ? স্ক্রাবার দিয়ে কি করা হয়? রিমুভ হার্মফুল গ্যাসেস। ব্যাক ফিল্টার্স আর মেইনলি ইউজ টু কন্ট্রোল হুইচ টাইপ অফ পলিউটেন্ট? ব্যাক ফিল্টার কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কোনটাকে নিয়ন্ত্রণ করতে? পার্টিকুলেট ম্যাটারকে কমাতে বা ধরতে সাহায্য করে। হুইচ ডিভাইস ইজ কমনলি ইউজড ইন ভেহিকলস টু কন্ট্রোল এমিশন? এটার নাম হলো, আপনারা দেখবেন বর্তমানে BS6 যে বাইকগুলো বা গাড়িগুলো আসছে সেইগুলোর মধ্যে কিন্তু এটা ইউজ করা হয়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 45, এটার নাম হলো ক্যাটালাইটিক কনভার্টার। আমরা যেটা সাইলেন্সারের যে পাইপটা আছে এটার মধ্যে লাগানো থাকে, দেখবেন একটা বক্সের একটা টিউবের মতো একটু মোটা অংশ, ঠিক আছে, এটাই ক্যাটালাইটিক কনভার্টার। 46, হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস ইন রিডিউসিং সালফার ডাইঅক্সাইড এমিশন? 46 নাম্বার কোশ্চেন আনসার হলো গিয়ে ওয়েট স্ক্রাবার। হুইচ মেথড ইজ used in water treatment plants to remove suspended particles? Suspended particles remove করতে sedimentation ব্যবহার করা। Question number 48, which pollution control equipment is effective against pollutants in factories? For question number 48 হলো গিয়ে wet scrubber. What is the main use of activated carbon filters? Activated carbon filters removing odor and gases. এটার বি হবে আনসার, ঠিক আছে, এটার আনসারটা বি হবে। লাস্ট কোশ্চেন আমাদের, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং পলিউশন কন্ট্রোল ডিভাইসেস ইন ফ্যাক্টরিজ? এটা দিয়ে কী করি আমরা? এটা হলো গিয়ে ক্লিনার এনভায়রনমেন্টের জন্য কিন্তু আমরা এইগুলাকে ব্যবহার করে থাকি, কন্ট্রোল ডিভাইসগুলোকে। সো থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য। আজকে যে কোশ্চেনগুলো আমরা ডিসকাস করলাম আপনারা দেখবেন এই কোশ্চেনগুলো আগে দেখেছেন কি না, দেখলে খুবই ভালো, না দেখলে যেগুলো আনকমন লাগে এগুলোকে টুকে রাখবেন, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটাকে কিন্তু শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।